আজ আমরা এমন একটি জিনিসের কারখানায় ঢুকতে যাচ্ছি যা আপনার বাসা থেকে শুরু করে পৃথিবীর প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায়, প্রতিদিন ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষ জানেন এটি আসলে তৈরি কিভাবে হয়। হ্যাঁ, আজ আমরা জানবো সাবান তৈরির পুরো প্রক্রিয়া, কাঁচামাল থেকে শুরু করে প্যাকেটবন্দি হয়ে দোকানে পছন্দ পর্যন্ত সাবানের অবিশ্বাস্য যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন কেন সাধারণ সাবান আসলে ময়লা দূর করার একটি অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কার। সাবান তৈরির গল্প শুরু হয় কয়েকটি গুরুত্বপূর্ণ কাঁচামাল দিয়ে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তেল, যেমন পাম অয়েল, নারকেল তেল অথবা অন্যান্য উদ্ভিজ্জ তেল। এর সঙ্গে ব্যবহার করা হয় কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং বিশুদ্ধ পানি। বিশাল বিশাল স্টোরেজ ট্যাঙ্কে এসব কাঁচামাল সংরক্ষণ করা হয়। এরপর কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ তেল এবং রাসায়নিক পদার্থ উৎপাদন ইউনিটে পাঠানো হয়। এরপর শুরু হয় সাবান তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যার নাম স্যাপনিফিকেশন। বড় বড় স্টিলের রিঅ্যাক্টরের ভেতরে তেল এবং কস্টিক সোডা একসাথে মেশানো হয়। উচ্চ তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। কিছু সময় পর তেল ধীরে ধীরে সাবানে রূপান্তরিত হতে শুরু করে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সাবানের মূল উপাদান এবং গ্লিসারিন। এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কাঁচামালের অনুপাত সামান্য একটু যদি ভুল হয় পুরো ব্যাচ নষ্ট হয়ে যেতে পারে। প্রাথমিক সাবান তৈরি হওয়ার পর সেটিকে বিশুদ্ধ করার কাজ শুরু হয়। বিভিন্ন যন্ত্রের সাহায্যে অতিরিক্ত রাসায়নিক এবং অপ্রয়োজনীয় উপাদান আলাদা করা হয়। এরপর সাবানের সঙ্গে যোগ করা হয় বিভিন্ন ধরনের সুগন্ধি, রং এবং অন্যান্য বিশেষ উপাদান। কোনো সাবানে লেবুর সুগন্ধ, কোনো সাবানে ফুলের ঘ্রাণ, আবার কোনো সাবানে থাকে ত্বকের জন্য বিশেষ ময়শ্চারাইজিং উপাদান। এখন তৈরি হয় এক ধরনের সাবানের পেস্ট, কিন্তু এই পেস্টকে তো আমরা বাজারে যে শক্ত সাবান দেখি সেই আকারেই আনতে হবে। এই জন্য সাবানের মিশ্রণকে বিশেষ ড্রায়ার এবং শুকানোর মেশিনে পাঠানো হয়। সেখানে অতিরিক্ত আর্দ্রতা কমিয়ে আনা হয়। শুকানোর পর সাবান ছোট ছোট দানার মতো আকার ধারণ করে। শিল্প কারখানার ভাষায় এগুলোকে বলা হয় সাবান নুডলস। এরপর এই নুডলসগুলোকে বিশাল মিক্সিং মেশিনে পাঠানো হয়। এখানে আবারও প্রয়োজনীয় সুগন্ধি এবং বিশেষ উপাদান যোগ করা হয় যাতে প্রতিটি সাবানের মান একই থাকে। এরপর আসে এক্সট্রুডার নামের একটি শক্তিশালী মেশিন। এই মেশিন প্রচণ্ড চাপ দিয়ে সাবানের মিশ্রণকে একটি লম্বা বারের মতো আকারে বের করে আনে। দেখতে অনেক বড় আকারের সাবানের পাইপের মতো লাগে। এরপর স্বয়ংক্রিয় কাটিং মেশিন নির্দিষ্ট মাপে সেই লম্বা বার কেটে ছোট ছোট সাবানে পরিণত করে। কিন্তু এখনও কাজ শেষ হয়নি। প্রতিটি সাবান এরপর স্ট্যাম্পিং মেশিনে প্রবেশ করে। সেখানে কোম্পানির নাম, লোগো এবং ডিজাইন সাবানের গায়ে ছাপিয়ে দেওয়া হয়। এই পর্যায়ে সাবান দেখতে অনেকটাই দোকানে পাওয়া সাবানের মতোই হয়ে যায়। এরপর শুরু হয় মান নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি কন্ট্রোল। কারখানার বিশেষজ্ঞরা প্রতিটি ব্যাচ থেকে নমুনা সংগ্রহ করে। পরীক্ষা করা হয় সাবানের ওজন, কঠোরতা, পিএইচ লেভেল, সুগন্ধি এবং পরিষ্কার করার ক্ষমতা। যে সাবান পরীক্ষায় উত্তীর্ণ হয় কেবল সেগুলোই বাজারে পাঠানোর জন্য অনুমতি পায়। সর্বশেষে স্বয়ংক্রিয় প্যাকেজিং লাইনে সাবানগুলোকে মোড়কজাত করা হয়। অত্যন্ত দ্রুতগতির মেশিন প্রতি মিনিটে শত শত সাবান প্যাকেট করতে পারে। প্যাকেটজাত হওয়ার পর সেগুলো বড় বড় কার্টনে ভরা হয় এবং ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাবান আসলে ময়লা পরিষ্কার করে কিভাবে? এর পেছনে রয়েছে চমৎকার বিজ্ঞান। সাবানের প্রতিটি অণু একটি বিশেষ অংশ পানি আকর্ষণ করে এবং অন্য অংশ তেল ও ময়লা আকর্ষণ করে। যখন আমরা হাত ধুই তখন সাবানের অণুগুলো ময়লা ও তেলকে ঘিরে ফেলে এবং পানির সঙ্গে সেগুলো ধুয়ে চলে যায়। আর এই কারণেই শুধুমাত্র পানি দিয়ে যে ময়লা দূর করা সম্ভব নয়, সাবান খুব সহজেই তা পরিষ্কার করতে পারে। ভাবুন তো, প্রতিদিন যে সাধারণ সাবান আমরা ব্যবহার করি তার পেছনে রয়েছে বিশাল কারখানা, জটিল রাসায়নিক প্রক্রিয়া এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কারখানায় কিভাবে সাবান তৈরি হয়। ভিডিওটা যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। আর দেখা হবে নতুন কোনো ডকুমেন্টারি ভিডিওতে। ততক্ষণ যে ভালো থাকবেন। আর আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।